নতুন করে খেলা দেখাচ্ছে ইরান। একই দিনে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি। ট্রাম্পকে অপ্রীতিকর বাস্তবতার কথা জানালেন তার ঘনিষ্ঠ উপদেষ্টারা। আগামী নির্বাচনে ক্ষমতা না পাওয়ার ইঙ্গিত। এবার হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের উপর খেপেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ইরানের কড়া হুঁশিয়ারি, আগ্রাসী পক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান গতকাল শুক্রবার পৃথক দুই ঘটনায় ভূপাতিত করার দাবি করেছে ইরান। একটি বিধ্বস্ত হয়েছে হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে। এটি A-10 মডেলের একটি যুদ্ধবিমান। এর কয়েক ঘন্টা আগে ইরানের মধ্যাঞ্চলে F-15E মডেলের আরেকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ইরানের দাবি সত্যি হলে তা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হবে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা বরাবর দাবি করেছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের এমন দাবির মধ্যে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে পারাটা ইরানের জন্য বিরাট সাফল্য। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান শুক্রবার অন্তত 5টি মার্কিন হেলিকপ্টারে আঘাত এনেছে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, না, মোটেও না, এটা তো যুদ্ধ। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার যুক্তরাষ্ট্রের A-10 মডেলের একটি যুদ্ধবিমানে আঘাত করে। পরে বিমানটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদ মাধ্যম CBS জানিয়েছে, ইরানে বিধ্বস্ত হওয়া F-15E যুদ্ধবিমানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল একটি A-10 যুদ্ধবিমান। সেটিও হামলার শিকার হয়েছে। তবে ইরানের দাবি করা বিমানটি এবং বিবিসির উল্লেখিত বিমানটি একই কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। CBS এর প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বিধ্বস্ত F-15E যুদ্ধবিমানের দুই আরোহীর একজনকে উদ্ধার করতে গিয়ে আরো দুটি মার্কিন বিমান হামলার মুখে পড়েছে। এ সময় A-10 যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করাও হয়। অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। F-15E বিমানের দ্বিতীয় আরোহীর খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, ইরানের নিজস্ব নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। ইরানের এই কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। তার এ দাবি মিথ্যা। মার্কিন বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি তার প্রমাণ। ইব্রাহিম জুলফাগারি বলেন, কেশম দ্বীপের দক্ষিণে একটি উন্নত শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেটি কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কোন যুদ্ধবিমানটি নিজস্ব নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট করেননি ইব্রাহিম জুলফাগারি, কিন্তু তার বর্ণনা থেকে মনে হয় তিনি A-10 মডেলের মার্কিন যুদ্ধবিমানের কথা বলছেন, কারণ এটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়েছে। এদিকে ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের সাফল্য ভিডিও দেখছেন, তখনই তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টারা অপ্রীতিকর বাস্তবতা নিয়ে হাজির হয়েছেন। ট্রাম্পের দীর্ঘদিনের জনমত জরিপকারী টনি ফ্যাব্রিজিওর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুদ্ধের জনপ্রিয়তা দ্রুত কমছে। জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন $4 ছাড়িয়েছে। শেয়ার বাজারে ধস নেমেছে এবং দেশ জুড়ে বড় ধরনের প্রতিবাদের প্রস্তুতি চলছে। এর মধ্যে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়ালজ এবং তার সহযোগীরা প্রেসিডেন্টকে স্পষ্ট করে জানিয়েছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা ততই কমবে। সূত্রগুলো বলছে, ওয়ালজ উদ্বিগ্ন যে অনেক উপদেষ্টা ট্রাম্পকে যা শুনতে চান শুধু তাই বলছেন, প্রয়োজনীয় কঠোর সত্যটা বলছেন না। তিনি সহকর্মীদের বচের সঙ্গে আরো স্পষ্টবাদী হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, ট্রাম্প এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। তিনি দীর্ঘস্থায়ী সংঘাতে শঙ্কিত, যা মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে তিনি চান অভিযানটি একটি চূড়ান্ত সাফল্য হিসেবে শেষ হোক। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা বলছেন, তিনি এমন একটি সংকীর্ণ জ্বালানা খুঁজছেন যেখানে বিজয় ঘোষণা করে লড়াই থামানো যাবে এবং অর্থনৈতিক ক্ষতি স্থায়ী হওয়ার আগেই পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে। 1 এপ্রিল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প সামরিক অগ্রগতির কথা জোর দিয়ে বলেন যে অভিযান সমাপ্তির পথে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরানের উপর চরম আঘাত হানা হবে এবং দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস করে তাদের প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে। এদিকে হরমুজ প্রণালীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর খেপেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। এই ইস্যুতে কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করতে অন্য দেশগুলোকে সামরিক শক্তি প্রয়োগের যে প্রস্তাব ট্রাম্প দিয়েছিল তা অবাস্তব। মিত্র দেশগুলো কেন ইরান ইস্যুতে তাকে সমর্থন দিচ্ছে না, এ নিয়ে ট্রাম্পের ক্রমাগত ক্ষোভ প্রকাশের পর এক টেলিভিশন ভাষণে তিনি অন্যান্য দেশগুলোকে সরাসরি হরমুজ প্রণালীতে গিয়ে দখল করার নির্দেশ দেন। ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতেই দক্ষিণ কোরিয়া সফরে থাকা মাখো বৃহস্পতিবার 2 এপ্রিল সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেন। মাখো বলেন, সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণা সম্পূর্ণরূপে অবাস্তব। ফার্সি প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে হলে যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করা জরুরি। এ ধরনের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সামরিক বাহিনী সহায়ক ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি। সরাসরি সামরিক সংঘাতে অংশগ্রহণের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মাখো জানান, ট্রাম্পের বারবার অনুরোধ সত্ত্বেও ফ্রান্স ইরান বিরোধী এই যুদ্ধে অংশ নেবে না। তিনি এই সংঘাতকে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ অভিযান হিসেবে অভিহিত করেন। চলমান এই সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়ে মাখোর দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত নেতিবাচক। তিনি একে অগুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে বলেন, বাহির থেকে নিরপেক্ষ পরিদর্শকের তদারকি ছাড়া এমন অভিযানের কোনো সার্থকতা নেই। ইরানের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ টেনে মাখো সতর্ক করে বলেন, ইরানে অত্যন্ত দক্ষ বিশেষজ্ঞ এবং বেশ কিছু গোপন সামরিক স্থাপনা এখনো রয়ে গেছে। ফলে মাত্র কয়েক সপ্তাহের লক্ষ্যভেদী সামরিক অভিযান দিয়ে দীর্ঘমেয়াদের দেশটির পারমাণবিক সংকটের সমাধান সম্ভব নয়। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারজি জানিয়েছেন, আগ্রহী পক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান। শেখারজি বলেন, ইরানের কৌশল শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়, বরং এমন শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে কাউকে হামলা করার সাহস না করে। তিনি আরো বলেন, যুদ্ধবিরতির পর আবার হামলার সুযোগ তৈরি হোক এটি ইরান চায় না, বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই তাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। এসব হামলা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। ইরান জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। ইরানের দাবি, এ পথ কার্যত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সীমিত হয়ে পড়েছে। শেখারজি আরো বলেন, যুক্তরাষ্ট্র এ জলপথ সচল রাখতে মিত্রদের সহায়তা চাইলেও অনেক দেশ সরাসরি অংশ নিতে আগ্রহ দেখায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, সম্ভাব্য স্থল অভিযানের হুমকির জবাবে ইরান যে কোনো কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে 24 ঘন্টায় মার্কিন ঘাঁটিতে অন্তত 23টি হামলা হয়েছে। ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী সারা আউলিয়া আলদাম এ হামলার দাবি করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, এর মধ্যে গত 24 ঘন্টায় তারা ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত 5টি হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, একই সময় ইরাকের ভেতর এবং অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোর উপর মোট 23টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব হামলায় ডজনখানেক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে ইরানের বৃহত্তম সেতু ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার 2 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের কারাজের কাছে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু B1 সেতুতে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 95 জন।